হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি মোটামুটি। চিন্তা ভাবনা অ্যান্ড কষ্ট নিয়েই ভালো আছি। তো যাই হোক, তো প্রিয়া দাস চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানাই। তো অনেক দিন পরেই আসলাম তোমাদের সামনে। তো হচ্ছে গিয়ে দেখো, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কিন্তু আশা করি তাল দেখে গেস করতেই পেরে গেছো অলরেডি যে আমি আজকে কি করব তাল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন গেস করেই ফেলেছো, তবুও আমি তোমাদেরকে বলছি আজকে করব হচ্ছে গিয়ে আমি তালের বড়া। তো এই ফার্স্ট টাইম করব, এর জন্য খুব এক্সাইটেড আমি যে কেমন হবে না হবে। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, যেহেতু ফার্স্ট টাইম করছি। দেখো, আমি কিন্তু তালটা কিন্তু আমি একদম কাকিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে গিয়ে 2 প্যাকেট গুঁড়ো দুধ, সুজি, ময়দা, চিনি, তারপর হচ্ছে মৌরি, সব কিছু দিয়ে কিন্তু আমি মিক্স করে নেবো ভালো করে। তো এক হাত দিয়ে না হয় না, এর জন্য ভাবলাম যে ক্যামেরাটা বন্ধ করে নিই, তারপরে হচ্ছে গিয়ে মাখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এই তার জন্য একটু দেখিয়েও দিলাম মাখানোটা। আর এক হাত দিয়ে আমি না ক্যামেরা ধরে এক হাত দিয়ে মাখাতে পারছি না, তো এর জন্য এক হাতে যেহেতু আমার ফোনটা রয়েছে আর এক হাত দিয়ে মাখছি, তো আমার ছেলেকে এর জন্য বললাম যে বাবা একটু মৌরিগুলো দিতে আমি ভুলে গেছি, তা তুমি একটু মৌরিগুলো দিয়ে দাও। তো দেখতেই পেলে ও দিয়ে দিল। তো দেখো, এদিকে কিন্তু আমার মাখিয়ে ফাটানো হয়ে গেছে। একটু ফাটকি বলো তো, ভিতরটা না একটু হয়, সফটই হয়, এর জন্যই। আর আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, আজকে 10-12 দিন হয়ে গেল, এখনও বুক করিনি, কারণ ইন্ডাকশান ওভেন আছে যেহেতু, আমি এর জন্য বুক করিনি আর। তো যাই হোক, চলো, আমার কিন্তু এদিকে সব কিছু রেডি হয়ে গেছে। ও তালটা কিন্তু আমি কাকিয়ে আমি কিন্তু তালটা ছেঁকেও নিয়েছি। হ্যাঁ, আর ছেঁকে না নিলে কী বলো তো, তালের যে সেই আঁশগুলো না, ওগুলো মুখে পড়লে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আশা করি তোমরা আমার থেকে ভালো জানো, তাও তবুও আমি কীভাবে করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, চলো, ভাবলাম কি একটু চা খেয়ে নিই। এখন যেহেতু ওই 5টা 5:30 মতো বাজে, বেশি ছাড়া কম না। তো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি বলে টাইমটা আমার মনে নেই। তো যাই হোক, চা বসিয়ে দিলাম, কেননা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এর জন্য ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে তারপরে বড়াটা করা যাবে। আর এখন চাটা খেয়েই বড়াটা ভেজে নেব। কেন বলো তো, কেননা হচ্ছে গিয়ে বড়া তো অনেকগুলো করব, যেহেতু অনেকগুলোই হবে, তো টাইম লাগবে ভাজতে। এর জন্য ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই, তারপরে বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু ওই একটু দুধ দিয়েই চা করছি। আর আমি কিন্তু লিকার চাটা খেতে অতটাও পছন্দ করি না, আমার ভালো লাগে না বলতে পারো, আগাগোড়াই। বিয়ের আগে থেকে দুধ চা খেয়ে খেয়ে না আমার বাবা মা এমন অভ্যাস করিয়ে দিয়েছে যে আমার লিকার চাটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না। তবুও আমি এখন খাই মাঝে মাঝে। ওই যে তোমাদের একদিন বলেছিলাম যে লিকার চা খাওয়া ভালো, দুধ চা খেলে অম্বল করে। তো যাই, তার জন্যই মাঝে মাঝে লিকার চাটা দুধ চাটা মাঝে মাঝে খাই। আর এখানে দেখো 1 প্যাকেট তেল আমি বার করে নিয়েছি বড়া ভাজার জন্য। তো চলো আগে, হ্যাঁ, শুধু চাই খাবো, এর সাথে কোনো বিস্কিট নেব না, কেননা বিস্কিটটা খেতে একদমই ইচ্ছে করছে না, শুধু চাটাই খেয়ে নিই। আর মাথা ব্যথা করছে, তো আগে চাটা খাওয়া জরুরি, বিস্কিটটা না। তো দেখো, আমি কিন্তু ইন্ডাকশান আর এই যে কালো কালারের ব্ল্যাক কালারের যে বক্সটা দেখছো, হোম থিয়েটারটা, আর এই যে তার সাথে আর একটা ছোটো বক্স, মোট কটা বক্স দিয়েছিল বলো তো? ওই ছোটো যে বক্সটা দেখালাম ব্ল্যাক কালারের, ওইগুলো 4টে দিয়েছিল। আর এই বড় বক্সটা একটা, পাড়ায় না বিক্রি করতে এসেছিলো যে একটা চাদর নিলে চাদরের ভিতরে কুপন থাকবে, ওই কুপনের ভিতরে অনেক রকম গিফট আছে ওতে, সাইকেল, ইন্ডাকশান ওভেন, তারপরে হচ্ছে গিয়ে তোমার অনেক কিছু, তারপরে আরও কী আমার অত খেয়াল নেই। তো আমি চাদরটা নিয়েছিলাম 200 টাকা দিয়ে, বলেছিল চাদরটা 200 টাকা দিয়ে নিলে ভিতরে টিভি, ফ্রিজ, ইন্ডাকশান, এসব সাইকেল টাইকেল অনেক কিছুই বাঁধবে। তো আমি তো ভেবেই নিয়েছিলাম যে ইন্ডাকশান ছাড়া আর কিছু বাঁধবে না, আমি জেনে শুনেই নিয়েছি। কিন্তু বলেছিল ভিতরে একটা কুপন থাকবে চাদরের ভেতরে, তো সেই কুপন থেকে যে কোনো একটা কিছু বাদলে আমাকে 3000 টাকা দিয়ে নিতে হবে। তার জন্য আমি এই বক্সটা আর ইন্ডাকশানটা দুটো নিয়েছি 3000 টাকা দিয়ে। আমি জানি ঠকে গেছি, তোমাদের দাদাভাই না আমাকে পরে বলছে আমি ঠকে গেছি জানো। তো যাই হোক, একবার ঠকে মানুষ, বারবার তো আর ঠকে না। আমি একবার কিনে ভুল করেছি, ঠকে গেছি, এর
এরপরে আমি বুঝে নিলাম, দেখে নিলাম জিনিসটা, ব্যাপারটা। তাই জন্য এরপর থেকে আর এরকম ভুল হবে না আমার। তোমাদের দাদাভাইকে আমি সেটাই বলেছি। তো যাই হোক, দেখো জিনিসটা নিয়েছি তো কী হয়েছে, আমার কাজে তো লেগেছে। একটা ইন্ডাকশানের দাম কিন্তু মিনিমাম নাই করেও 2000 কি 1500 টাকা দাম। তো সেই জায়গাতে একটু বেশি না নিল, তো কী আর করা যাবে। দেখো বড়াগুলো কিন্তু বেশ ফুলেছে, আমার কিন্তু দেখে খুব খুশি লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম নিজের হাতে কোনো জিনিস করছি, আর সেটা যদি একটু হলেও সাকসেস হয় না, সত্যি খুব ভালো লাগে গো। আর কি বলো তো, আমি এইসব জিনিস না খেতে ভালোবাসি, মানে খাওয়ার থেকে না বেশি ভালো লাগে অনেক অনেক করবো। আমি আগে যখন ছোট ছিলাম তখন না আমার মাকে দেখিনি সেরকম করতে, আমার দিদা মানে এই তালের সিজন আসলে মানে অনেক অনেক করতো তালের বড়া। আর আমরা উনুনের পাশে, মানে উনুনে করতো তো দিদা, তো আমরা আবার উনুনের পাশে গিয়ে বসে থাকতাম বাটি নিয়ে, মানে আমার দিদা করতো আর আমাদের বাটিতে দিত, খেতাম। তো কী বলতো, ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে করে সবাইকে খাওয়াতে। তো দেখো আমি কিন্তু মানে বড়াটা ভাজা হয়ে গেছে, আমি এদিকে ছেলেকে আর মেয়েকে দিয়েছি। ওদের বললাম যে তোমরা খেয়ে টেস্ট করে বলো যে কেমন হয়েছে সবাইকে। তো আমি বড়াটা দিয়েছি ঠিকই ওদের, কিন্তু ওদের একদম গরম গরম নামিয়ে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি, এর জন্য ওরা তখন আর খাইনি। বললাম ঠান্ডা হোক, একটু পরে খেও। তারপর দেখো এখন খেয়েছে, আমি ভয়েস ওভারটা দিইনি, কেননা পাশের ঘরে গান চলছিল তো আমার জায়ের ঘরে, এর জন্য ভয়েস ওভারটা দিচ্ছি আমি, মানে মেন ভয়েসটা আমি দিতে পারলাম না। ও কিন্তু বলছিল খুব ভালো হয়েছে। আর সত্যি কথা বলবো, নিজেকে নিজের প্রশংসাই মানে করছি বলবা তোমরা, সত্যি মানে ভালো হয়েছিল বড়াটা, মানে আমার তো ভালো লেগেছে। এবার দেখো সব কিছু নিজের উপর ডিপেন্ড করে, তাই না? নিজের যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটা সবারও ভালো লাগবে। সবসময় নিজেকে ভালোবাসতে শেখো, তারপরে সবাই এমনি তোমাকে ভালোবাসবে, বা তুমিও সবাইকে ভালোবাসতে পারবে। আর আমার সত্যি কথা বলতে আমার বড়াটা খুব ভালো লেগেছিলো, সবাইকে দিয়েছিলাম, আর বেশি ছিল না, অল্প কটা মতো ছিল। তো যেদিন করেছি সেদিনকেই শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখানে কিন্তু অনেক রকম মাছ আছে, পার্শে, ভোলা, তারপর হচ্ছে গিয়ে কি আরও মাছ রয়েছে, সব মাছ কটা না আমি একসাথে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে রসুন, আদা কুচি দিয়ে ভালো করে ঝাল করে, টমেটো দিয়ে ভালো করে ঝাল করে না, ওই তোমরা যদি মাছ পাতুরি খেয়ে থাকো কোনো দিনও, মানে কারা কারা খেয়েছো আমি তো জানি না, মাছ পাতুরির যেরকম টেস্ট হয় না, মানে ওইটা তো কলা পাতায় দিয়ে করে মাছ পাতুরিটা, আর আমি এটা কড়াইতে করেছি, মানে এটাও খেতে খুব সুন্দর লাগে। তোমাদের দাদাভাই তো ওই মাছ ভাজাটার প্রেমে পাগল, মানে মানে ও যদি মাছ নিয়ে আসে বলে আমাকে এইভাবে তুমি করে দেবে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগে খেতে। আর দেখতে কেমন হয়েছে বলো, কমেন্ট করে বলো, হ্যাঁ দেখতে কেমন হয়েছে। তো যাই হোক, রাত্রেবেলা তো বেশি কিছু করবো না, তালের বড়া করেছিলাম, তালের বড়াটা খেয়েই অর্ধেক পেট ভরে গেছে। আর তোমাদের দাদাভাই তো এসব বেশি খায় না, তো কালকে কিন্তু খেয়েছে, আমি তালের বড়া করেছিলাম তো ও কিন্তু খেয়েছে, তখনই আমি বুঝতে পারলাম যে তার মানে ভালো হয়েছে তালের বড়াটা। ও আবার চট করে কী বলতো, ওর যদি নিজের টেস্ট না লাগে তাহলে ও সেই জিনিসটা খায় না। তো কালকে যখন তোমাদের দাদাভাই তালের বড়াটা খেলো, আমি বুঝলাম যে না তাহলে সত্যিই ভালো হয়েছে। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও, মানে ভয়েস ওভারটা দিচ্ছি আজকে সকালের ভিডিও, আমি আজকে দুপুরবেলা বসে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো আমি কিন্তু মানে উঠে কিন্তু চা ফা খাওয়া হয়ে গেছে। দেখো বিছানাটার জাস্ট অবস্থা দেখো, একদম কাজ হয়নি, কাজগুলো সেরে নেব ঝটাপট করে। মানে কি বলতো, মানে কাজ করতে ইচ্ছে না করে না, মানে সারাদিন এক দিন যায় না, পুরো ল্যাদ খেতেই অনেক টাইম হয়ে যায়, কাজ করতে অনেক বেলা হয়ে যায়। সেরকম আজকের দিনটা মানে ল্যাদ খেতে এতটাই বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে, যে ঘরের একটা কাজও আমার হয়নি। তো যাই হোক চলো, এখন ক্যামেরাটা বন্ধ করে ঝপঝপ করে কাজগুলো করে নেবো। ক্যামেরা অন করে তো করতে পারবো না, ক্যামেরা সেট করার তো জায়গা নেই, তোমাদের তো আগেও বলেছি। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, তো রান্না করিনি এখনও। আজকে দুপুরবেলা তোমাদের দাদা হয়তো বাড়িতে নিয়ে ডিউটি গেছে, তাই জন্য ভাবলাম যে মা আর ছেলে খাবো, তাহলে পরে শুধু ডিমের অমলেট আর হচ্ছে কি আলু সিদ্ধ করে নিই। আমি কিন্তু ডিমের অমলেটটা না খেতে একদম ভালো লাগে না, জানো না বন্ধুরা। মানে তোমরা আমার মতো কারা কারা আছে একটু কমেন্ট করে বলো তো, যে ডিমের অমলেট খেতে একদম পছন্দ করো না। আমি তো একদমই পছন্দ করি না ডিমের অমলেট খেতে, মানে তবুও মানে মাঝের মধ্যে একটু খেতে ইচ্ছে হয়, কিন্তু করে না আর খেতে পারি না। তো আজকে সেটাই করব, ডিমের অমলেট আর একটু আলু সিদ্ধ করব। আর আমার নিজের হাতের আলু সিদ্ধ হলে আর কিচ্ছু
কিচ্ছু লাগে না, মানে ওই আলু সিদ্ধ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমার এবং তোমাদের দাদা ভাইয়েরও। তোমাদের দাদা ভাইও আমাকে বলে, জানো তো তুমি আলু সিদ্ধ করো না, এত টেস্টি হয় খেতে, মানে বলার মতো না। তো যাক, ভালো লাগে জানো তো এরকম শুনলে। আমি কোনো জিনিসটা যদি করি আর সেটা যদি খেয়ে কেউ বলে যে ভালো হয়েছে বা তার ভালো লেগেছে, সত্যি আমার খুব ভালো হয়, মনে হয় মনটা আমার সার্থক হয়ে গেল। তো দেখো, এটা হচ্ছে ছেলের ডিমের অমলেট, কেননা ছেলের জন্য না পোচ করতে চেয়েছিলাম, বাট পোচটা না পারিনি করতে, মানে হয়নি, ভেঙে চুরে গেছে। তো ওইটা এমনি ঘেটে ঘুটে এমনি হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিমের অমলেটে পেঁয়াজ লঙ্কা খুব একটা পছন্দ করে না, তো এর জন্য আমি মানে ওর জন্য পোচটাই করে দিই। বাট এরকম যে করেছি খুব একটা খারাপ খাবে তা না, এই ডিমটাও খেয়ে নেবে, পেঁয়াজ লঙ্কা না 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 মানে পেঁয়াজ লঙ্কা না থাকলে ডিমের অমলেটও খেয়ে নেবে, মোট কথা লঙ্কা টঙ্কা না থাকলে। আর এই যে আমার ডিম ভাজা, ডিমের অমলেটটা দেখো। তো চলো ঝটপট করে আলু সিদ্ধটা মাখি, এখন প্রায় ওই 1:30 মতো বেজে গেছে। তো তোমাদের তো গুড আফটারনুনটাই বলা হয়নি, গুড আফটারনুন সবাইকে। তোমাদের স্নান টান হয়ে গেছে? কমেন্ট করছে দেখো, তাহলে ভাববা যে এখন স্নান করব। তো তোমরা যখনই ভিডিওটা দেখবা তখনের কথা বলছি, যে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা দেখলে তো কোনো ব্যাপারই না, তোমাদের স্নান টান খাওয়া দাওয়া হয়েছে নাকি আমাকে কমেন্ট করে বলবা। তো যাই হোক, এখন 1:30 মতো বাজে, দেখো লঙ্কা ভাজা। তো চলো ঝটপট করে ভাতের থেকে আলু সিদ্ধটা বার করি, বার করে তারপরে হচ্ছে মেখে নিই। আর আমার ছেলে ওই দিক দিয়ে বলছে, মা আমার আলু সিদ্ধটা কিন্তু আমি মাখবো, ও আলু সিদ্ধ মাখতে ভালোবাসে খুব। তো যাই হোক চলো, এই যে দেখো আলু সিদ্ধ মাখাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো আজকে তো একটু ঝালটা কম দিয়েছি, তোমাদের দাদাভাই যেদিনকে আলু সিদ্ধ খায় না সেদিনকে একটু ঝালটা বেশি দিই, কেননা ও ঝালটা পছন্দ করে, বাট আমিও পছন্দ করি। কিন্তু কি বলতো, গত 5-6 দিন ধরে না আমি বিছানায় শুয়েছিলাম, এত পেটে ব্যথা, মানে কি বলবো তোমাদের, খুব পেটে ব্যথা। এর জন্য ভাবলাম যে আজকে শুকনো লঙ্কাটা কমই খাই। তো যাই হোক চলো, খাওয়া দাওয়াটা করে নিই। আর একটা কথা যেটা বলতে খুবই খারাপ লাগছে, তোমরা তো সবাই জানো মৌমিতাদির কথাটা, তো সত্যি খুব খারাপ লাগছে। আমি চাই বা আমি জানি তোমরাও চাও যাতে দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ে বা ওদের শাস্তি হয়ে যাক, এটাই চাই। একটা বাবা মা কত স্বপ্ন নিয়ে মেয়েকে ডাক্তার করেছিল। আর সত্যি কথা বলতে না, যখন কারোর সন্তান, আমার সন্তান হোক বা তোমার সন্তান হোক, নিজের দিক দিয়ে একবার চিন্তা করে দেখো, যে তার সন্তান যদি কোনো কিছু শখ করে সেই জিনিসটা, মানে সে যদি অনেক মানে হচ্ছে কি নিজের পায়ে দাঁড়িয়ে যদি এরকম একটা ঘটনা হয়, আজকে তো মানে মৌমিতাদের সঙ্গে এরকম হয়েছে, আজকে তো আমাদের ঘরের মেয়েদের সাথেও তো হতে পারে, তোমাদের ঘরের মেয়েদের সাথেও তো হতে পারে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, আর তোমরাও করছো জানি, আরও বেশি করে করো, যেন দোষীরা খুব 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 তাড়াতাড়ি শাস্তি পায়, এটাই চাই। আর ওদের এমন শাস্তি হোক যাতে ওরা মৃত্যু যন্ত্রণাটা বুঝতে পারে। তো বন্ধুরা চলো তাহলে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে